বাজারে একা যেতে আমার একদম ভালো লাগে না। বাবা অনেকটা দিন ছিল তো, ডিমওয়ালা মাছ নিয়েছিস? ডবল না ভাজলে কোনো জিনিসই আমার জন্য ভালো লাগে না। এবার পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মশলাটা কষানোর ব্যবস্থা করি। ডাকছিলি? কষা মাংস জাম দিয়ে আইসক্রিম, তাও চকলেট আইসক্রিম জাম দিয়ে। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। জাম খাওয়ার পর আমাদের অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, আমি মাম্পু, আমি অনি। আমাদের অনি মাম্পুর ডায়েরি আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ তো সানডে, আজকে বাজারে যাওয়ার পালা। তো আজকে বাজারে আমি যাব না, আজকে অনি যাবে একা বাজার করতে। কারণ প্রত্যেকবারে আমি বাজারে গেলে এসে রান্নার জোগাড় করা, জামা কাপড় কাচা, তো এইসব করতে অনেকটা লেট হয়ে যায়। তো আজকে ওই জন্য আমি ভেবেছি আমি যাব না, অনি একা যাবে। ও গিয়ে মাছ মাংস যা নিয়ে আসবে, আর আমি এখানে রান্নার ব্যবস্থা করে রাখবো। বাজারে একা যেতে আমার একদম ভালো লাগে না। ঠিক হয়েছে, ও সাথে গেলেই আমি কনফিডেন্স পাই। অনি তো বাজারের জন্য বেরিয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, এবার পুজোটা করে নিচ্ছি। বাবা অনেক মাছ মাংস নিয়ে এসেছিস। বাপরে বাপ, বাবা অনেকটা দিন ছিল তো, ডিমওয়ালা মাছ নিয়েছিস? হ্যাঁ, প্রথমে কাটার সময় বুঝতে পারিনি ডিম আছে ওটা। তোগুলো মাছ হয়েছে। এবার চিকেনটা দেখা। চিকেনটা ঢালছি। ওয়াও, গোটা মুরগি। মোটামুটি এটা কার জন্য? দেখ কেমন ধুয়েছি, পুরো পরিষ্কার করে সব কিছু, সব ধোয়াধুয়ি হয়ে গেছে। আজকে সবজিটা কম আছে। তো অনি বাজার করে চলে এসছে। অনির ইচ্ছা যে এখন হচ্ছে ডিমের বড়া দিয়ে মুড়ি খাবে, তো ওই জন্য ডিমের বড়ার ব্যবস্থা করে নিয়েছি। পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো এবার কাটবো। লঙ্কা কাটার জন্য আমরা এখন হেড শেপ নিয়ে এসেছি, কারণ আমি লঙ্কা কাটতে একটু ভয় পাই, হাত জ্বালা করে বলে। লঙ্কা কাটলে হাত জ্বালা করে না? না করে না সত্যি? সত্যি আমার এই গরমে লঙ্কা কাটলেই হাত জ্বালা করে, ছুরি দিয়ে কাটলেও। ওই জন্য তোকে বললাম কেটে দিতে। কেটে দিই, তারপর ডিমের বড়াটা করে নেবো। তো আমার কাটাকুটি সব ডান হয়ে গেছে। এখানে মাছের ডিমও কিছুটা নিয়ে নিয়েছি, অনেকটা মাছের ডিম হয়েছিল প্রচুর। এই টিফিন বক্স এখনো ভর্তি রয়েছে। তো এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি, নিয়ে এবার বড়াটা রেডি করে নিই। ফার্স্টে মাছের ডিমের বড়ার জন্য এতে দেবো নুন, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু সামান্য বেসন অ্যাড করবো ক্রিস্পি হওয়ার জন্য। এবারে বড়াগুলো দিয়ে দিই। ছোটবেলা থেকেই মাছের ডিমের বড়া খেতে আমার খুব ভালো লাগে। মাছের যে কোনো আইটেম আমার খুব পছন্দ, ফিশ ফ্রাই, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, এগুলো। বাবা যে হারে মাছ আনতো, এক পিঠ এখনো হয়নি, ডবলভাবে ভাজতে হবে। ডবল না ভাজলে কোনো জিনিসই আমার জন্য ভালো লাগে না। বড়াগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নিই। বেশ ভালো স্মেল ছিঁড়েছে বল। দারুণ দারুণ সেন্ট হয়েছে। এবারে লঙ্কাগুলো খুব সুন্দর, ওই জন্য সবকিছু থেকে একটা লঙ্কার সেন্ট ছাড়ছে। শসাটাকে ছাড়িয়ে নিই, মুড়ি খাওয়ার সময় তো শসা লাগবে। আমরা টিফিন করতে বসে গেছি। টিফিনে আছে হচ্ছে মুড়ি, মাছের ডিমের বড়া, শসা, আর আমার লাগবে একটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা ছাড়া কোনো খাবারই খেতে পারি না। কাঁচা লঙ্কা আর মুড়িটাকে আমি জল দিয়ে একটুখানি এরকম করে নিয়েছি, নিয়ে খাবো। কেমন হয়েছে? আমি বানিয়েছি, আমিই বলবো, তুই খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, সামান্য একটু নুন কম হয়েছে, ওটা দিয়ে দিচ্ছি, কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ও লঙ্কারই গন্ধ, আমার কোনো ক্রেডিট নেই, সব লঙ্কা। সেটা না, মানে ফাঁস গয়া সিএম। হাতের ছোঁয়া বলে তো একটা ব্যাপার ও আছে। হাতের ছোঁয়া বলে তো একটা ব্যাপার আছে, হ্যাঁ, সেই বুঝে জন্যই গেছি, হয়তো এতটা বুঝে tasty গেছি, লাগছে। ঠিক আছে। আজকে আমি সব বাটা মশলা দিয়ে হচ্ছে রান্না করব। তো জিরেটা নিয়ে নিয়েছি, এবার জিরেটা বেটে নেওয়া যাক। এবার ধনে বাটবো, এবার আদা বেটে নেবো, এবার রসুন বেটে নেবো। মাংসের জন্য আলু ভাজা প্রায় ডান। এবার পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মশলাটা কষানোর ব্যবস্থা করি। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা ভাজি, পেঁয়াজটা তখন ভাজা হোক। আমার অবস্থা দেখেছিস, পুরো ঘামে স্নান করে গেছি। কি অবস্থা রান্না করে না, এই গরমে রান্না করা প্রচন্ড গরম, প্রচন্ড। তারপরে বাটনাগুলো করেছি তো প্রচুর কষ্ট হচ্ছে। পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে
একটা মশলা কষিয়ে নিচ্ছি, এবার মাংসটা অ্যাড করে দেবো। এবার কষিয়ে নিই ভালো করে মাংসটাকে। আজকে মশলাটা বাটার সময় দিদার কথা এত মনে পড়ছিল না। আসলে আমাদের বাড়িতে বাটাবাটির কথা হলে দিদার কথা খুব মনে পড়ে। যে কোনো মাংস টাংস যখনই হতো তখন দিদা এসে বাটার কাছে দিদার মাছ ছিল, ওই বাটার দেখলে বা বাটতে গেলেই দিদার কথা এত মনে পড়ে। এর মধ্যে একটু টক দই অ্যাড করে দেব। তো ম্যাডাম আমায় ডাকছিলি? কষা মাংস, তুই কষা মাংস খেতে এত ভালোবাসিস, না দিলে হয়, কিন্তু খুব বড় পাখাতলায় নিয়ে যা, তারপরে খাবি। ওকে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান গড়িয়ে নিচ্ছি, আর এদিকে চিকেন ফুটছে। এবার চিকেন আর ভাত গরম গরম স্নান করে উঠে লাঞ্চ করে নেব। ভাত দিয়ে দিয়েছি। আজকে তো আইটেম প্রচুর এলাই, সানডে এমনি। আমি বেশি কিছু করিনি, ভাত, পেঁপে ভাতে, চিকেন আর মাছের ডিমের বড়া সকালে করেছিলাম, সেই মাছের ডিমের বড়া আর চাটনি আমার ছিল। আর এই দুটো আইটেম হচ্ছে বৌদি দিয়ে গেছে, মাছের ঝোল। এদিকে হচ্ছে চিংড়ি মাছের, মনে হচ্ছে এটা ওই ভাপা টাইপের যেটা করে সেটা মনে হচ্ছে, টেস্ট থেকে যেটা মনে হলো এটা চিংড়ি মাছের ভাপা, একটা মাছের ঝোল। তো আমাদের এই পঞ্চব্যঞ্জন নিয়ে বসে পড়েছি, এখন আমরা লাঞ্চ করে নিই। চলে চলে চলে। চিংড়ি মাছের তরকারিটা বেশ সুন্দর হয়েছে, মানে একটা মিষ্টি মিষ্টিও হচ্ছে, পোস্তর একটা ফ্লেভার পাচ্ছি। মনে হচ্ছে তো ভাপা, কিন্তু যেটাই হোক, যে রেসিপিটাই হোক, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আহা কি সুন্দর তেল ছেড়েছে। তেল হলেই ওনার হবে, মাংস হলেই মাংসের তেল আর তেল। একটু তেল ভাসা ভাসা মাংস না হলে ভাল লাগে? এটা সবাই জানে, আমার বাবা যদি মাংস পাঠায় বলবে তেলটা অনেক জন আগে তুলে দাও, তেলটা অনেক জন আগে তুলে দাও। আমার হচ্ছে দুপুরবেলা আইসক্রিম খাওয়ার থেকে রাতে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। আর দুপুরবেলা খেলে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, তাই জন্য আমি দুপুরে খাওয়া হয়। আমার প্ল্যান তো অন্য, আমি এখন দুপুরবেলা ওতে একটু ভাগও দেবো, আর হচ্ছে আমি এখন ফল খাবো, মেনলি আমি এখন ফল খাবো। জাম হচ্ছে এখন আমি এখন খাবো হচ্ছে জাম। এই জামটা বিন নুন দিয়ে মাখিয়ে বসে খাবো। ভাল লাগছে? আইসক্রিমের রাজা হচ্ছে কর্নার। এবার বল আইসক্রিমটা কে খাইয়েছে, বল বল। আমাকে একটু শেয়ার দেওয়া যাবে নাকি? না, এসেদের ভাগ হবে না, তাই তো? আমি চকলেট আইসক্রিম খেতে অতটা পছন্দও করি না, তুই খা। হাই হাই, এটা কি ধরনের খাওয়া ভাই, জাম দিয়ে আইসক্রিম, তাও চকলেট আইসক্রিম জাম দিয়ে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কেমন লাগছে? অন্যরকম স্বাদ। অন্যরকম মানে তোকে তো সেই কি বলবো, অদ্ভুত খাওয়া, সেই চ্যালেঞ্জগুলো হয় না, সেরকম চ্যালেঞ্জ তোকে দেওয়া যেত। হ্যাঁ, কীভাবে জাম দিয়ে আইসক্রিম খাচ্ছে, আর জামগুলো যা বড় বড় না, জাম খাওয়ার পর আমাদের অবস্থা। আমি একটা মাত্র খেয়েছিলাম আর ও 9টা 10টা খেয়েছে, তাও আমার জীবের অবস্থা একই হয়ে গেছে। একই না, অনেকটা আলাদা, আমারটা পুরো হয়ে গেছে। আর তোরটা বল। অল্প হলেও ডিপটা একই, কালারের ডিপটা একই। ওই জামটা দারুণ টেস্টি ছিল, দারুণ দারুণ খেতে ছিল। তোর মতো সুখের জীবন কজনের আছে বলতো? কি সুন্দর ল্যাপটপে সিরিয়াল দেখতে দেখতে কাজ করছিস। ও বাবা গো, কি সুখের জীবন। উনি জামা পরে ফেলে দিয়েছে, সেই জামাটা আমি হচ্ছে কেচে শুকনো করে এখন আয়রন করছি, একটু ল্যাপটপে একটা সিরিয়াল চলছে বলে খুব। তা তুই নাকি সিরিয়াল দেখিস না, সিরিয়াল নাকি মা মাসিরা দেখে, মডার্ন বউরা দেখে না, তো তুই কি সিরিয়াল দেখছিস এখন? লালকুঠি। আমি সত্যি সিরিয়াল দেখি না, মানে আমি কোনো জি বাংলা সার্জাস এখন রিসেন্ট যে সিরিয়ালগুলো সেগুলো দেখি না। আমি লালকুঠিটা অনেকদিন আগে দেখেছিলাম, তো আমার আবার ইচ্ছা করলো এই ল্যাপটপে এই কয়েকটা ক্লিপস দেখছি। এমনি আমি রেগুলার এই সিরিয়াল দেখি না। সে আমি অনেক ছোটবেলায় দেখতাম, তখন সিরিয়াল দেখার মজাই আলাদা ছিল। তখন সেই তোমায় আমায় মিলে হতো, তুমি আসবে বলে হতো, এগুলো দেখার মজাই আলাদা ছিল। 6টা জামা আয়রন করে দিয়েছি, এবার টাকাটা চাই। দোকানে তো 15 টাকা করে নেয়। দে দে দে, টাকা বের কর, টাকা বের কর। টাকা? হ্যাঁ টাকা। তুই তো ঘরের গিন্নি। ঘরের গিন্নি কি, পাই টু পাই হিসেবে টাকা দিয়ে এখন 6টা জামা আয়রন করে দিয়েছি। 15 টাকা করে দোকানে নেয়, আমি 20 টাকা করে চাই। তার কারণ হচ্ছে আমি যে ঘরে বসে তোকে দেখিয়ে দেখিয়ে করলাম, জিনিসটা তুই চোখের সামনে দেখতে পেলি। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी। আমি বলেছি আমি দেখতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি বাকি রেখে দেবো, আমার হালকা হালকা বাকিটা মিটিয়ে দিস আমার। আচ্ছা ঠিক আছে। আরে বাকি করছিস ভাই,
আমি জানি না তুই ক লাখ টাকা দিয়ে তোর বাকি মিটবি, 1 বছর তুই যেখানে আমার সঙ্গে বাকি করেছিস, বলার মতন না, বুঝলি তো? সেই সেই 1 বছর ধরে বাকি খাতা ওপেন আছে। ছেলেদের মেয়েদের কাছে কখনো বাকি শোধই হতে চায় না। তো উইকেন্ডে মানুষের একটু বাইরে যেতে ইচ্ছা করে না? আমি সেই বিকেল থেকে বলে যাচ্ছি একটু বাইরে চ বাইরে চ, সন্ধে হয়ে গেল, এত ঘর কোনো আমি দেখিনি বাবা। ভালো না লাগলে তো আমার কিছু করার নেই বল, বিকেল থেকে এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। তোর ভালো না লাগলে আমার কিচ্ছু করার নেই। রান্না করে উঠলাম তখন বাজে 1:30, তারপর স্নান করা খাওয়া এইসব করতে করতে কত বিকেল হয়ে গেছিলো। তারপর জামা ইস্ত্রি করা বাকি ছিল, সেগুলো আয়রন করলাম। করার পরে এখন মনে হচ্ছে না যে কোথাও গিয়ে ঘুরে আসি, বলছি এখন তো সবে সন্ধে, চক ঘুরে আসি। মানে সন্ধেবেলা একটুখানি কফি মগ হাতে নিয়ে একটু ব্ল্যাক কফি খেতে খেতে যে একটু সিনেমা দেখবো কি গল্পের বই পড়বো, ওই সব কিছু নেই, চক ঘুরে আসি আর চক ঘুরে আসি। এত ঘুরতে ভালোবাসি বলার মতন না। আরে আজকে তো উইকেন্ড, তো উইকেন্ডে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে না মানুষের? তুই আবার কি বলবি, তুই আর আমার বোন তো এক দলের লোক। আমার বোন একবার এখানে এসেছিল নিউ টাউনে যখন আমাদের কাছে, তো প্রত্যেকটা দিন এ আর ও দুজন মিলে প্ল্যান করছে কোথায় এবেলা কোথায় ওবেলা ঘুরতে যাবে। মানে আমি যে 1 বছরের মতন এখানে এসে আছি, আমি কোনো দিন ওরকমভাবে বেরোইনি, যখন ও ছিল যেভাবে বেরোতে হতো। এরা দুজনে এত ঘুরতে ভালোবাসে বলার মতো না। এই হুট করে রেডি হলে বেরিয়ে গেল, আমার ঠিক ওসব পোষায় না। আমার বেশ ঘরটাই বেশি, ঘর কোনো মানুষ আর কি। আমার বাইরের দুনিয়াটা একটু কম ভালো লাগে, ঘরেই ঠিক আছি। বেশ এখানে মা থাকতো, মায়ের সাথে গল্প করতাম চা খেতে খেতে, খুব বেশি ভালো লাগতো। বাইরে গিয়ে আমার ঠিক পোষায় না, তবে যেতে হয় ওদের জোর করার জন্য। চিকেন কষা আর রুটি, ওয়াও কম্বিনেশন। ও সেই লেগ পিস। আমাদের ডিনার করা হয়ে গেছে, এবার তো আইসক্রিম খেতে হবে। দুপুরে আমি আইসক্রিমটা খাইনি, আমার জন্য ছোটো আইসক্রিম এনেছে, তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছিল বলে আমার জন্য ছোটো আইসক্রিম এনেছে। কিন্তু তার সঙ্গে শুধু ছোটো আইসক্রিম এনে দিতে পারে, তার সঙ্গে মিল্কি বার এনে দিয়েছে। এই দুটো আমি খেয়ে এখন রাতে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও।